আমার কথা বলার মতো সামর্থ্য নেই, কিন্তু আমরা বলবো তাদের লাইফ দরকার, তো কতগুলো লাইফ দরকার আমরা দেব, কিন্তু আমাদের দাবি এখানে পূরণ করতে হবে। যতক্ষণ না এই পুরো ভাব এই কারিগরি অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত শিক্ষা সচিব, এই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে দেখা না করে আমরা এইখান থেকে লড়ব না। তারা যদি বলে অনশনে প্রাণ গেলে ওই গ্রহণযোগ্য হবে না, আমরা এই মেট্রো রেলের দিকে ফাঁসির করিতে খুঁজে পড়বো দরকার হলে, কিন্তু আমরা কি একটু ছাড়া এইখান থেকে যাবো না। 48টা ঘন্টায় এই যে মানুষগুলো লাশের মতো পড়ে আছে শুধুমাত্র স্যালাইন দিয়ে, এখনো এদের কাজ চলছে, কিন্তু 48 ঘন্টা ধরে এই মানুষগুলো পানি পর্যন্ত খায় নাই। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এই কারিগরি অধিদপ্তর এখনো পর্যন্ত এই ফ্যাসিস্টের দোষর, এই ফ্যাসিস্ট এরা ফ্যাসিস্টের দোষরতা, এরা আসলে ফ্যাসিস্ট, এরা ফ্যাসিস্ট তৈরির কারখানা, এরা আমাদের কথা এখনো শোনার জন্য এখানে আসে নাই। আমাদের কি মানুষ মনে হয় না, গরু ছাগল মনে হয়? আরে গরু ছাগল তো তুই, মনুষ্যত্বহীন তুই হয়ে গেছিস ইবলিস, তুই হয়ে গেছিস ইবলিস, এক একজন ইবলিস। তোরা যদি ইবলিস জানাইতিস, তোরা এতক্ষণে এসে আমাদের কথাগুলো শুনতিস। যেহেতু তোরা ইবলিস, তোরা শেখ হাসিনা, তোরা ফ্যাসিস্ট, এই কারণে আসলে তোর এখন এসে আসা, তোদের এখানে আসার সামর্থ্য নেই। তোরা কিভাবে আসবি? তোরা তো শিখছিস শুধু 2 কলম লেখাপড়া, এর বাইরে মনুষ্যত্ব কি, মানুষকে এই সম্পর্কিত কোনো জ্ঞান তোদের নেই। তোরা পারিস শুধুমাত্র শিক্ষার্থীদের ওপর নির্যাতন করতেন, শিক্ষার্থীদের মারতে পারতেন, এর বাইরে তোরা কিছুই পারিস না। মানুষের জীবনের কোনো মূল্য তোদের কাছে নেই। সমস্যা নেই, সমস্যা নেই, আমরা আছি, আমরা তোরা যতক্ষণ চাষে আমরা আছি। আর যদি আমাদের এইখানে আমি কালকে বলেছিলাম তোদেরকে আমরা শান্তিপূর্ণভাবে নিত্যর প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের শান্তিপূর্ণভাবে নিত্যর প্রস্তুতিও তোদের কাজ পর্যন্ত না পৌঁছায়, তোদের হৃদয়ে কম্পন না ধরায়, তাইলে আমরা দরকার হইলে বাসের তলায় মাথা দেবো। যা বলবে আমরা তাই করবো। আমাদের লাশের জন্য তোদের যা যা করতে চায় আমাদের উপর দিয়ে আমরা করতে রাখি, কিন্তু আমাদের অধিকার ছাড়া, আমাদের দাবি ছাড়া আমার ভাষণ বন্ধ করবে না। 48টা ঘন্টা এখানে বসে আছি, আমরা তো মানুষ, আমরাও তো রক্তে গরম মানুষ। আমাদের 48 ঘন্টা পানির ফোটা পর্যন্ত থাকে। এই যে মানুষগুলো কেউ এক ফোটা পর্যন্ত পানি পালন করে না। আমাদের দাবি আর কত সুন্দর, আমাদের দাবি হইতেছে বিআইপি আর কারিগরি অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের একটা দাবি আছে। ওনাদের দাবি হইতেছে আমাদের মৃত্যু। ওনারা আমাদের মৃত্যু ছাড়া আসলে আমাদের দাবিগুলো মানবে না। আমরা বিআইপি ছাড়া এইখান থেকে আসলে কোনোভাবে উঠবো না। তখন যতক্ষণ লাগে আমরা এখানে অনেকক্ষণ বুঝবো। শিক্ষার্থী তারা কিন্তু এখানে যে আমারও তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ইতিমধ্যে। তারা লাগাতার